ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে। এটি পুরাতন মাইক্রোটিক রাউটার বোর্ড, যার মডেল হচ্ছে 1100। শুধু মাইক্রোটিক রাউটার বোর্ড 1100। এই মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে আমরা পাওয়ার কানেক্ট করে কনফিগারেশন দেখাবো, চালিয়ে দেখাবো। প্রয়োজনে আপনারা চাইলে আমাদের দোকানে এসে পণ্য ক্রয় করতে পারেন। দূর থেকে যারা দেখছেন তাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য মাঝে মধ্যে আমরা বিভিন্ন প্রোডাক্টের কীরকম কন্ডিশন আছে চালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটি জাস্ট এখন পাওয়ার কানেক্ট করে উইনবক্সের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। পাওয়ার কানেক্ট করার পূর্বে জাস্ট এসি কর্ড, অর্থাৎ কারেন্টের সাথে যে কেবলটি সংযোগ দিতে হবে সেটি আমরা কানেক্ট করছি। এর আগে একটু বলে নিচ্ছি, এটি 3 পিনের কর্ড। এটি দেখে দুশ্চিন্তা করার কিছু নেই। আমার কাছ থেকে যারা প্রোডাক্ট নেয় তারা অনেক অভিজ্ঞ, তারপরও মাঝে মধ্যে আছে আসলে দুই একজন বুঝতে পারে না যে ভাই এইটা কেমনে সেট হবে, এইটার তো কোনো পয়েন্ট নেই। এটা এই যে এই পয়েন্টগুলো আছে না আপনাদের বাসায়, এই পয়েন্টেই সেট হবে। এটা এরকম টেনশন দুশ্চিন্তার কিছুই নেই, এটা আরও খুব সহজেই যে সেট হবে। এভাবে করে আপনারা আপনাদের বাসায় যে নর্মাল পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে আপনারা সেট করতে পারবেন। এটা জাস্ট আমরা এখানে কানেক্ট করে দিচ্ছি। আমাদের এই পয়েন্টে কানেক্ট করলাম, কানেক্ট করে পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে আপনারা একটা বিপ দিল, জ্বললো, এবং এরপর দুটো বিপ দিবে যখন, তখন এটি রেডি হবে। আমি জাস্ট হাতে নিয়ে রেখেছি, দুটো বিপ দিচ্ছে। এই যে এখন এটা রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর এটা আমরা জাস্ট আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করে পোর্টগুলো ভালো আছে কিনা সেটা একটা একটা করে দেখাবো। আমরা এখান থেকে একটা কেবল নিয়ে আমাদের কম্পিউটারে কানেক্ট করছি। জাস্ট একটু কাছ থেকে দেখাই, যদি কাছে নিয়ে আসি। প্রথম 1 নম্বর পোর্টটা আমরা কানেক্ট করি। এই যে 1 নম্বর পোর্টটা আমরা কানেক্ট করছি। এখানে কিন্তু লাইট জ্বলছে, দেখাই যাচ্ছে যে লাইন পেয়েছে। এবং আমরা উইনবক্সে চলে যাই। আমরা এই যে কম্পিউটার স্ক্রিনে ডাবল ক্লিক করে আমরা উইনবক্সে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু ম্যাকটা পেয়ে গিয়েছে। আমরা কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। এখানে কনফিগারেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। কি দেখা যাচ্ছে? 1.5 GB র্যাম আছে। কোর কাউন্ট কত? 1 কোরের মাইক্রোটিক। হার্ড ডিস্ক কিংবা স্টোরেজ কত? 512 MB। মডেল কত? 1100 RB1100। কত নম্বর পোর্টে এটি কানেক্ট করা আছে? 1 নম্বর পোর্টে কানেক্ট করা আছে। দেখতে পাচ্ছেন আপনারা 1 নম্বর পোর্টে আমরা কানেক্ট করে রেখেছি। এই যে 1 নম্বর পোর্টে কানেক্ট করা আছে। এখন এটি আমরা খুলে দ্বিতীয় পোর্ট, 2 নম্বর পোর্টটা জাস্ট কানেক্ট করব। দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় পোর্ট কানেক্ট করে। দেখতে পাচ্ছেন এই যে কানেক্ট করার সাথে সাথে ম্যাক পেয়ে গিয়েছে। কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। এবার তৃতীয় পোর্ট, 3 নম্বর পোর্টটা আমরা চেক করছি। দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড 1100, এটা আমরা চেক করছি। এই যে দেখতে পাচ্ছেন। এবার চতুর্থ পোর্ট, 4 নম্বর পোর্ট। এই মাইক্রোটিকে অনেকগুলো পোর্ট রয়েছে, 13টা পোর্ট আছে টোটাল, দেখতে পাচ্ছেন। এবার পঞ্চম পোর্ট অর্থাৎ 5 নম্বর পোর্টটা আমরা চালিয়ে চেক করে দেখাচ্ছি। পঞ্চম পোর্ট দেখতে পাচ্ছেন, পঞ্চম পোর্ট ঠিক আছে। এবার ষষ্ঠ, 6 নম্বর পোর্ট। একটু জানিয়ে রাখছি মাঝখানে, বিভিন্ন সময়ে পাওয়ারের আপডাউনের কারণে মাইক্রোটিকের ওএস চলে যেতে পারে, সমস্যা হতে পারে। তাই ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার পাওয়ার ব্যাকআপ আছে কিনা এই বিষয়টি একটু নিশ্চিত করে নিন। দেখতে পাচ্ছেন আমরা 7 নম্বর পোর্টটাও চেক করলাম, 8 নম্বর পোর্টটা আমরা চেক করছি। পাওয়ার ব্যাকআপের জন্য চাইলে আপনারা ইউপিএস, আইপিএস এগুলো ব্যবহার করতে পারেন। আমরা এখন 9 নম্বর পোর্টটা চেক করছি, 9ম পোর্ট। দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে। এই যে আমরা ম্যাকে ক্লিক করলাম, কানেক্টে ক্লিক করলাম। আমাদের প্রতিটা পোর্ট ভালো আছে, তারপরেও আপনাদেরকে একটু দেখিয়ে দেই যাতে করে দূর থেকে যখন কেউ পণ্য ক্রয় করে কোনো প্রকার দুশ্চিন্তার মধ্যে না থাকে।
এবার 11 নম্বর পোর্টটা আমরা চেক করছি। এই যে 11 নম্বর পোর্টে লাইট জ্বলছে, দেখা যাচ্ছে প্রতিটা পোর্ট ভালো আছে, সচল আছে। সব থেকে ভালো হয় নিজে দোকানে এসে চালিয়ে দেখে পণ্য ক্রয় করলে। অনেক সময় অনেকের বাসা দূরে থাকে, আসতে পারে না বিভিন্ন কারণে, যার কারণে ভরসা করতে হয় কুরিয়ারের উপরে। যদিও আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি, তারপরেও বাধ্য হয়ে আপনাদের অনুরোধে মাঝে মধ্যে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিই। দেখতে পেলেন প্রতিটা পোর্ট ভালো আছে, সচল আছে। এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি যেটা আমরা আপনাদেরকে দেখালাম, এটা আমরা এখন কুরিয়ারে পাঠিয়ে দিব। কুরিয়ারে পাঠানোর পূর্বে আপনাদেরকে কনফিগারেশনটা দেখালাম, এবং এটা কোথায় যাবে, নাটোরে পাঠানো হবে। নাটোরে পাঠিয়ে দিচ্ছি। পাঠানোর পূর্বে আপনাদেরকে দেখালাম এটা কিভাবে কাজ করে, ঠিক আছে কিনা ইত্যাদি সব কিছু। এখন এটা আমরা প্যাকেট করছি। জাস্ট অফ করলাম, এইখান থেকে পাওয়ার অফ করলাম। পাওয়ার অফ করে এর সাথে কান আসেনি, অর্থাৎ র্যাক মাউন্ট নেই, যেরকম ছিল এভাবে করেই আমরা সেল করছি। আমাদের কাছে এই মুহূর্তে মাইক্রোটিক 1100 AH-X2 এই মডেলটা আছে, যেটা দেখছেন 1100, এটা বিক্রি হয়ে গেল, যার কারণে আমরা কুরিয়ার পাঠাচ্ছি। আমাদের কাছে কোনটা আছে, শুধুমাত্র X2 আছে। আপনারা আমাদের কাছ থেকে 1100 AH-X2 সেইটা চাইলে সংগ্রহ করতে পারেন। আমাদের স্টকে 1100 AH-X2 এই মডেলটা এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন আমরা প্যাকেট করছি মাইক্রোটিক রাউটার বোর্ড 1100 AH-X2। জি আসসালামু আলাইকুম। জি ভাই আসসালামু আলাইকুম ভাই। এই নাম্বার ঠিক আছে, দেখেন 150 টাকা। জি 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 টাকা পেয়েছি আমি। মালটা আমার পাঠিয়ে দিন, ঠিক আছে? জি জি আমি পাঠিয়ে দিচ্ছি, এবং এটা ওই যে ভিডিও করেও দিচ্ছি যে সবগুলো পোর্ট ভালো আছে কিনা, ঠিক আছে কিনা। ঠিক আছে, জি জি, এবং এই ভিডিওটা ফেসবুক ইউটিউবে আপলোড করা থাকবে, আপনিও চাইলে দেখে নিতে পারেন। আর ঢাকাতে আসলে আসবেন আমাদের দোকানে, চায়ের দাওয়াত রইল। আসলে ঢাকাতে আসলে আমাদের দোকানে আসবেন, চায়ের দাওয়াত রইল। ইনশাআল্লাহ ভাইয়া। ঠিক আছে ভাই, জি জি অবশ্যই। ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই পেমেন্ট করেছেন, সেটা জানালেন যে পেমেন্ট করেছেন, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর একটু ছোট করে প্যাকেট করি, আপনাদেরকে একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে আমাদের কাছে পুরাতন প্রোডাক্ট যখন যেইটা স্টকে থাকে সেটা আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে দিই। আর একটু ভালো হতো যদি ওয়েবসাইটে দিতাম, তাহলে হয়তো আপনাদের কষ্ট কম হতো, কারণ অনেকেই ফেসবুকে বুঝতে পারেন না, অনেক আগের ভিডিও অনেকের সামনে চলে যায়, তখন আসলে এটা কবের ভিডিও মানে আছে কি না এটা আসলে অনেক সময় বোঝা যায় না, অনেকেই বুঝে উঠতে পারেন না, এটা একটু কষ্ট হয়ে যায়। তো তারপরেও অনুরোধ যে একটু কষ্ট করে দেখুন, হয়তো ভবিষ্যতে আমাদের ওয়েবসাইট থাকবে, তখন আমরা আপনাদের মতো করে দিতে পারবো ইনশাল্লাহ। কার্ড দিয়ে দিচ্ছি ভাইয়া, আপনি ঢাকাতে আসলে আসবেন আমাদের দোকানে। এটা যদি আর একটু বড় হইতো ভাইয়া কাটার সময়, তাহলে একটু ভালো হইতো না। আমরা প্যাকেট করছি, দেন এটা একটু বড় করে কাটেন ভাই। মাইক্রোটিক রাউটার বোর্ড 450 নেই, জি না 450G বলতে বলতে হয়ে গেছে, অনেকগুলো 450G আছে। এটা হচ্ছে 1100, এটা 1100। আমাদের কাছে কিন্তু 1100 আর নেই, 1100 আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, এটি যাবে নাটোরে। এখন কোনটা আছে, 1100 AH-X2। তো ভাই আমার দেন, আমি কেটে নেই এটা দিয়ে করা লাগে, দেন। আপনারা কষ্ট করে কাটতে যাইয়া ছোট বানাইলেন, ই করলেন, এটা বেসা বেসা হয়ে যাবে অনেক করলে, এই করতে গেলে এরকম ভাবে বাঁকা হয়ে যাবে। আমরা প্যাকেট করছি মাইক্রোটিক রাউটার বোর্ড
মডেল কত? এর মডেল হচ্ছে 1100 এই শুধু এইচ না, 1100। আমরা একটা কার্টুন করতে অনেক কষ্টে খরচ করি, অনেক টেপ দিয়ে থাকি যাতে করে এটা অনেক দূরে যাবে এবং এটা কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হয়, কোনো প্রকার সমস্যা না হয়। এইভাবে করে আমরা প্রতিটা পার্সেল তৈরি করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে একটা পার্সেল রেডি করি, কারণ যারা অনেক দূর থেকে নেয় এরা অনেক আশা ভরসা করে নেয় যে ভাইয়ের কাছে একটা ভালো জিনিস পাওয়া যাবে এরকম। তো এই কারণে আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। শুধু দিলেই হবে না, এবং পথে যাতে কোনো প্রকার ত্রুটি না হয়, কুরিয়ার যাতে কোনো প্রকার ত্রুটি না করে, সেই দিকটা আসলে আমরা কতটুকু দেখতে পারি? খুব একটা পারি না, জাস্ট এইটুকু দেখতে পারি। এই যে প্যাকেজিং করা, সুন্দর করে পাঠানো, এই জিনিসগুলো আমরা একটু চেষ্টা করতে পারি। এই যে একটু আগে যেভাবে করে আমাদের দোকানের ভাইয়েরা প্যাকেট করে দিচ্ছিল, তাতে একটু শর্ট পড়ছিল, ছোট হচ্ছিল। তখন দেখা যায় কি প্যাকেট করতে গেলে কষ্টেও বেশি লাগতো এবং ঠিকমতো হতো না, তো যার কারণে ত্রুটি থেকে যায়। এখন দেখতে পাচ্ছেন আমরা এটা প্যাকেট করছি। এই পার্সেলটাই যদি দিনের বেলা অর্ডার হতো তাহলে কি হতো? আমাদের জন্য উপকার হতো। কি উপকার? আমরা সকালবেলা কাস্টমারদের কাছ থেকে অর্ডার নিয়ে থাকলে সেগুলো প্রসেস করে দুপুরের মধ্যে রেডি করে রাখলে, দুপুরের পরে বিকেলে কুরিয়ারের লোক যখন আসে তখন আমরা তাকে দিয়ে দিতে পারতাম। কুরিয়ারের লোক নিয়ে যেত, তখন আর আমাদের কুরিয়ারের অফিসে যেতে হতো না। এখন এইটা নিয়ে কুরিয়ারের অফিসে যেতে হবে, কুরিয়ারের অফিসে গিয়ে এটা জমা দিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা প্যাকেট করছি, যার মডেল হচ্ছে 1100। পুরাতন প্রোডাক্টের আউটলুক কিংবা চেহারা সবসময় একরকম হয় না, মাঝে মধ্যে কোনোটা একটু বেশি ফ্রেশ থাকতে পারে, আবার মাঝে মধ্যে কোনোটা হয়তো ফ্রেশনেসের একটু ঘাটতি থাকতে পারে। তবে পারফরমেন্সটা হচ্ছে বড় কথা। দেখতে পাচ্ছেন আমরা মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে সুন্দরভাবে প্যাকেট করে দিচ্ছি। হাতে সময় সুযোগ থাকলে অবশ্যই আমাদের দোকানে আসবেন। বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের দোকান খোলা আছে। বুধবার হচ্ছে আমাদের সাপ্তাহিক বন্ধ। আর সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন। রাত 8টার পরে আমরা দোকান বন্ধ করে বাসায় চলে যাই। মোবাইল ফোন বন্ধ করে রাখা হয়, দোকানে রেখে যাওয়া হয়, এবং যখন কেউ যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না। কি করবেন? হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিতে পারেন, লিখে মেসেজ দিতে পারেন। তাহলে কিভাবে যোগাযোগ করবেন? ফোন করবেন, ডিরেক্ট ফোন করবেন, অথবা হোয়াটসঅ্যাপে লিখে অথবা মুখে বলে মেসেজ দিবেন। হয়তো যারা পুরাতন আছেন তারা সবাই জানেন, যারা নতুন আমাদের পরিবারে যুক্ত হচ্ছেন তারা অনেকেই হয়তো জানেন না, তাদের জ্ঞাতার্থে এটি জানিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড 1100 আমরা প্যাকেট করছি। এটি নাটোর পাঠানো হচ্ছে। নাটোরের বনলতা সেনের দেশে পাঠানো হচ্ছে।
এইখান থেকে একটা স্টেপ দিয়ে দেই, তাহলে হয়তো আর একটু ভালো হবে। ভালোর তো শেষ নাই, কিন্তু আসলে ভালো ততখানি সম্ভব যতখানি সাধ্যে কুলায়। অনেক ভালো কিছুই করতে ইচ্ছা করে, কিন্তু সামর্থ্য অনুযায়ী সব সময় সবকিছু হয়ে ওঠে না। দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটারটিকে আমরা প্যাকেট করে ফেললাম, এবং এরপর কাস্টমারের ফোন নম্বর এর শেষের 4 সংখ্যা এখানে লিখে দিব, কারণ পার্সেল আইডিটা হচ্ছে তার মোবাইল নম্বরের শেষের 4 সংখ্যা। এই মাইক্রোটিকটা আমরা প্যাকেট করলাম। এখন কলমটা কই? দেন, নাটোরে যাবে। নাটোরের বনলতা সেনের দেশে সাজেদুল ইসলাম ভাইয়ের প্রতি শুভকামনা রইল। ভাইয়ের নাম হচ্ছে সাজেদুল ইসলাম। ফোন নম্বরের শেষের 4 সংখ্যা হচ্ছে 1967 1967 1967 যাবে কই? নাটোর। 1967 কোথায় যাবে? নাটোর। 1967 কোথায় যাবে? নাটোর যাবে। দেখতে পাচ্ছেন পার্সেলটি আমরা রেডি করে ফেললাম, এবং পাঠাও কুরিয়ার পার্সেলটি ডেলিভারি দিবে। সাজেদুল ইসলাম ভাইয়ের প্রতি শুভকামনা রইল। আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পার্সেলটি তার হাতে পৌঁছে যাবে, এবং আমাদের জন্য দোয়া করবেন। ঢাকায় আসলে অবশ্যই আমাদের দোকানে আসবেন। চায়ের দাওয়াত রইল। অসংখ্য ধন্যবাদ।